শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, জীবন এমন একটা জিনিস যে জীবনে চলার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদের প্রয়োজন। তার থেকে সব থেকে মূল্যবান যেই জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে পরিবারের মধ্যে ভালোবাসা। এইটুকু থাকলে কিন্তু জীবনে চলার পথে কোনো কিছুই বাধা সৃষ্টি করে না বা বাধা সৃষ্টি হয় না, বা যে ঝড় আসে সেই ঝড়টা কিন্তু সবার হাত যদি আমরা পরিবারের সবাই সবার হাত ধরে যদি শক্ত করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের আর কোনো বাধার সৃষ্টি হয় না। আর জীবনে কি পেয়েছি কি না পেয়েছি সেই নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ের পরে কিন্তু কতটা পাচ্ছি বা কতটা না পাচ্ছি সেই নিয়ে কিন্তু আমাদের কোনো মাথাই থাকে না। কিন্তু আমরা 100% পরিবারের জন্য দেওয়ার চেষ্টা করি, যে প্রত্যেকটা মানুষ কিভাবে সুখে থাকে, আনন্দে থাকে, শান্তিতে থাকে। আর আমার পরিবারের মধ্যে যদি ভালোবাসাটা থাকে তাহলে আর কিছু দরকারও পড়ে না। এই ধরো যেমন সোনা দানা, এই দামি দামি 5,000 10,000 টাকার শাড়ি, এসব কিন্তু সেরকমভাবে আমি কিছুই পাই না গো। তবে যেইটুকু পাই সেইটুকু কিন্তু ভীষণই খুশি। জানো তো, এই যে না বলার পরেও মুখ থেকে যেটা আমার চাইতে হয় না সেটা কিন্তু আমি পেয়ে যাই। তবে আমি সেই সব দামি দামি জিনিসের কথা বলছি না, যে সোনা পাচ্ছি, 5,000 শাড়ি পাচ্ছি। 5,000 শাড়ি তো দূরের কথা, জানো তো বন্ধুরা, কখনো আমি 1,000 বা 1,500-এর বেশি সেরকম আমি শাড়িই কিনি না। কোনো বছরই পুজোতে আমি সেরকমভাবে শাড়ি কিনি না। তবে যে যা দেয় ওই 400-500-র মধ্যে যেইটুকু আমি শাড়ি পাই সেইটুকুই আমি কিন্তু নিই। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি একটা শাড়ি নিয়েছি 570 টাকা দিয়ে। এই শাড়িটা কিন্তু আমার কাছে অনেকটাই মূল্য, জানো তো। কেন বলো তো? এইটা আমার বরের দেওয়া, আর ওই শাড়িটাই কিন্তু আমি অষ্টমীতে পরবো বলে নিয়েছি। আর আমার বর কিন্তু বারবারই বলেছে যে এটা নাও, আর একটা শাড়ি দেখে নাও। যখন ওই যে দিদিদের শাড়িগুলো কিনতে গেছিলাম তখনই বলেছিল যে আর একটা তুমি শাড়ি নিয়ে নাও ভালো দেখে। কিন্তু নিয়ে কি করব বলো তো? পুজোর সময় তো ওই একবারই পরবো, তার বেশি তো আর পরাই হবে না। ওটা আবার ভাঁজ করে আমি তো রেখেই দেব না, সেরকমভাবে কিন্তু আমার ওটা লাগবে না। তার থেকে যদি আমি 250-300 টাকা দিয়ে একটা যদি কুর্তি নিই, হ্যাঁ সেটা তো আমার তো পরে লাগবে, ওটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো। আর কিন্তু ওই 1500-1600 টাকার শাড়িটা পরে কিন্তু আমি মেয়েদেরকে নাচের ক্লাসে বা টিউশনিতে বা আদার্স যেখানে আমি যাই সেখানে কিন্তু আমি পরে যেতে পারবো না। তবে একটা কথা বললে খুব ভুল বলা হবে। এই যে বলেছি আমি হয়তো 1500-1600 টাকার আমি শাড়ি নিইনি, নিয়েছি গো। ওই যখন কোনো বিয়ে বাড়ি আসে বা কারোর বিয়ে থাকে তখন কিন্তু সেরকম তো আমার ভালো শাড়ি থাকে না, তখন কিন্তু আমি শাড়িটা নিই। তো সেটা আমি একবার পরলেই কিন্তু পেয়ে যাই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালের সমস্ত কাজগুলো জানো তো আজকে একটু ওলট পালটভাবে শুরু করেছি। কি বলো তো, আজকে সকাল থেকেই কিন্তু ঝাড়া পোছা এগুলো করার সময় পাইনি। কি যেন একটা ব্যস্ততা থাকার কারণে জানো তো সকাল থেকে কাজগুলো সারতে পারিনি। আর আজকে হচ্ছে যে মেঘাচারুর সাইকেলটা, বিশেষ করে চারুর সাইকেলটা জানো তো খারাপ হয়ে গেছিল। ওকে একটু সাইকেল চালাতে শেখাতে গিয়ে আর সাইকেলটা বারবার চেন পড়ে যাচ্ছে, ওই নিয়ে জানো তো আজকে সকালের কাজগুলোই হচ্ছে না। আর অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওদের টিফিন বানিয়ে স্কুলে দিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় এখন 10টা বাজে। তো 10টার সময় এসেই দেখো আগে একটু রান্না
রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্না বান্না বসাতে বসাতে আবার একটু 5 মিনিট 2 মিনিটের সময় পাচ্ছি, আবার একটা ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি, আবার একটু রান্নাঘরে এসে আবার কিছু একটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু কাজগুলো করে নিচ্ছি, কোনো টাইম আমি অবহেলা করছি না। আর টাইমের মধ্যে না করতে পারলে জানো তো ভালো লাগে না। 12:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ সেরে নিতে হবে। আবার 12:30টায় কিন্তু চারুকে আমি নিতে যাব, আর কারণ মেঘার বাবার হচ্ছে তো ডিউটি আছে, তো আজকে আমার দিতে যাওয়া আবার নিতে যাওয়া এটা আমাকে করতেই হয়। জানো তো আজকে অনলাইন থেকে একটা জিনিস এসেছে, কি বলো তো, ওই যে মেঘাচারু নাচ করে না, ওই যে আইশ্যাডো আর গালগুলো যে লাল লাল হয়, সে সমস্ত কিছু আমার কিছু ছিল না। আর মেঘাকে বলেছিলাম যে অনলাইনে একটা দেখ, একটার মধ্যে যা কিছু থাকবে সেইটা একটু নিয়ে নেব, তো ওটাই অর্ডার করেছিলাম। আর জানো তো আজকে একটু সিউড়ি যাওয়ার কথা আছে, আর আমার সাথে মেঘার বাবার হালকা একটু মানে মন কষাকষি একটু হয়েছে, তাই বলেছিলাম যে একটু যাব না। আর ওই জন্য জানো তো, আর বিকেলবেলা যা ওই আইশ্যাডোর মানে প্যালেটটা আসছে, তো ওরা সবাই মানে আমার রাগ ভাঙানোর জন্য জানো তো কি করেছে, আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। আর ওই দিক থেকে তো চারু বলছে, মা চলো রেডি হও, আমি যাব বলেছি, আর তুমি যাবে না? তোর বাবা বলছে দাঁড়া, তোর মা ঠিক যাবে, তোর মাকে সাজিয়ে দিই তারপরে হচ্ছে যে যাবে। দেখো আমাকে জোর করে সব হাতে পায়ে 3জনে মিলে ধরে বেঁধে এই যে আমাকে আইশ্যাডো দিয়েছে, মুখে দিয়েছে, চোখে দিয়েছে, সবটাই কিন্তু মেঘার বাবা দিয়েছে। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো জানো তো আমার কাছে যেন মনে হয় খুব বড় পাওয়া। জানো তো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যে দিয়ে যে ভালোবাসাটা লুকিয়ে থাকে, আর কোথা দিয়ে রাগ অভিমানগুলো জানো তো জানালা দিয়ে উড়ে যায়। এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো যেন অনেক পাওয়া। আর তোমাদের দেখে নাও, এই যে আইশ্যাডো প্যালেটটা আমি নিয়েছি, তো আমি তো সেরকম জানি না, এর আগে তোমাদের ভিডিওতে বললে ভালো হতো যে কোনটা নিলে ভালো হয়, তোমাদেরকে জানলে বেশ ভালো হতো। তো এখন দেখছি এটা ঠিক কিনেছি না ভুল করেছি। কোনো ব্রাশ বা তুলি এইসব তো কিছুই নেই, দেখি কি দিয়ে ইউজ করব সেটা আবার দেখতে হবে। ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের যত্ন নিও। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।